জিয়াং হেসে বলে আচ্ছা ঠিক আছে আমি পরে নিচ্ছি। সে যখন হেয়ারপিন পরে নেয় তখন মিয়াও মনে মনে ভাবে এই হেয়ারপিনটা পরে নিলে নিশ্চয়ই ওর পুরনো স্মৃতিগুলো কিছুটা হলেও মনে পড়বে। হেয়ারপিন পরার সঙ্গে সঙ্গেই জিয়াং এর মাথা ঘুরতে শুরু করে, তখন মিয়াও বলে দয়া করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, আপনি ঠিক হয়ে যাবেন। জিয়াং তখন আবার স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে আমার কি হয়েছিল? আমি জানি যে আমার আবার জন্ম হয়েছে, কিন্তু আমার সঙ্গে কি কি ঘটেছিল কিছুই মনে নেই। মিয়াও তখন বলে চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সঙ্গে সব মনে পড়ে যাবে। তখন মিয়াও সেই ব্রেসলেটটা দেখে বলে এটা কে দিয়েছে? জিয়াং বলে এক লোক দিয়েছে, সে বলেছিল যদি আমি এটা মিস্টার জাও এর মেয়েকে পরিয়ে দিই তাহলে মিস্টার জাও আর আমার মধ্যে ভালোবাসা আরও গভীর হবে, কিন্তু আমি তার কথা কেন বিশ্বাস করব? মিয়াও হেসে বলে আমার তো ব্রেসলেটটা ভালো লাগছে, আপনি আমাকে এটা পরিয়ে দিন না। জিয়াং বলে ঠিক আছে। এরপর সে মিয়াও এর হাতে সেই ব্রেসলেট পরিয়ে দেয়। অন্যদিকে জেমরাজ ও ইরিনার বাবা খুব খুশি হচ্ছিল, কারণ তাদের ফাঁদ একেবারে কাজ করে যাচ্ছে। এদিকে পরদিন সকালে মিস্টার জাও আর জিয়াং এর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। জিয়াং তখন সুন্দর ওয়েডিং ড্রেস পরে আসেন। বিয়ে পরিচালনাকারী মিস্টার জাওকে জিজ্ঞেস করে আপনি কি জিয়াংকে বিয়ে করতে চান? মিস্টার জাও বলেন হ্যাঁ আমি চাই। এরপর সে জিয়াংকে জিজ্ঞেস করে আপনি কি মিস্টার জাওকে বিয়ে করতে চান? জিয়াং যখন হ্যাঁ বলার জন্য মুখ খুলছে ঠিক তখনই সেই ইরিনার বাবা এসে হাজির হয়। তখন সে বলে আমি এই বিয়ের বিরোধী করছি। মিস্টার জাও তখন রেগে বলে আমি তো তাকে আমন্ত্রণই জানাইনি, সে এখানে এসেছে কিভাবে? এটা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মিয়াও তখন সামনে এসে বলে পূর্বে আমি তোমাকে যে শিক্ষা দিয়েছিলাম তাতেও কি তোমার শিক্ষা হয়নি? সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।